জুলাই সনদ, আসলে জুলাই সনদে কি থাকতে হবে এবং বাংলাদেশের কি কি সংস্কার হতে হবে, কাদের দ্বারা হতে হবে, এবং এই যে জুলাই সনদ তার আইনি ভিত্তি কি হবে, এই বিষয়গুলো এখন বেশ চর্চিত বিষয়। এনসিপি এবং জামাত ইসলামী এই জুলাই সনদ এবং তার আইনি ভিত্তি নিয়ে বেশ কথা বলছে। আমিও একটু এটা নিয়ে কথা বলতে চাই। দর্শক, না টেনে আমার ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, দেখুন এবং বোঝার চেষ্টা করুন বাংলাদেশের গণতন্ত্র আগামী দিনে কি হতে যাচ্ছে। এখন আসলে জুলাই সনদে বেশ কিছু পয়েন্টে কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করেছে। যেমন 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কেউ, যেমন আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন হবে, আরো অনেক কিছু আছে। আমি দুটো পয়েন্ট আগে একটু বলি। আচ্ছা, ধরেন একটা ফ্যাসিবাদ রুখে দিতে এই দুটো পয়েন্টে কি যথেষ্ট নয়? যদি কিনা সঠিকভাবে অ্যাপ্লাই হয়, আপনার তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা হবে, যেহেতু এইবার এই আগামী পার্লামেন্টে এটা পাস হবে, নেক্সট ফার্স্ট ইলেকশনটা তত্ত্বাবধায়কের অধীনে হবে। ধরুন বিএনপি ক্ষমতায় আসলো, 5 বছর পরে তো তত্ত্বাবধায়কের মানে হাতে তো ক্ষমতা বুঝে দিতে হবে, তার অধীনে তো ইলেকশনটা হবে। আপনি কিভাবে ফ্যাসিস্ট হবে? বিএনপি আপনি প্রচারণা চালাচ্ছেন যে যে দল এখন ক্ষমতায় ফ্যাসিস্ট হয়ে যেতে, ফ্যাসিস্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই দুটো পয়েন্টকে যদি অ্যাপ্লাই করা যায়, তত্ত্বাবধায়ক সরকার, 2 টার্মের প্রধানমন্ত্রী, কখনো সরকার ফ্যাসিস্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্রে শুধুমাত্র একটা প্রেসিডেন্ট 2 বার থাকতে পারে, এই একটা আইন বলেই কিন্তু সেখানে কখনো ফ্যাসিবাদ জন্ম নেয় না, তাদের ভোটাধিকার, তাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমাদের দেশেও হবে যদি কিনা এই তত্ত্বাবধায়ক সরকার এবং 2 টার্মের প্রধানমন্ত্রী দুটো পয়েন্টে অ্যাপ্লাই করা যায়। আমাদের এত পেছানোর দরকার নাই। আমাদের এনসিপির ভাইয়েরা, আমাদের জামাতের ভাইয়েরা প্রচুর পেছাপেছি করতেছে। আসলে এগুলো তো কোনো কিছু হবে না, পিআর টিআর এদের সেটা বিভিন্ন পদ্ধতি নিয়ে নানান পেছাপেছি, এগুলোতে কাজ হবে না। আপনাকে লিগাল ভোটে আসতে হবে এবং সেই ভোটের জন্য আপনার পদ্ধতি হলো প্রচলিত যে পদ্ধতি, এইটাই পৃথিবীতে বেশিরভাগ দেশে আছে। আপনি 2-4টা দেশের উদাহরণ কি কেন টানছেন? তাই হোক, বাংলাদেশের প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকারকে কন্টিনিউ করতে পারলে আর আপনার প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বছর, 2 বার, অর্থাৎ 10 বছর, এটা যদি মানে চালু করা যায়, তাহলে তো আপনার ফ্যাসিবাদ পুনর্জন্মের কোনো সুযোগ আর নাই, থাকবে না। যাক, এবার যেটা হলো যে আরো বেশ কিছু বিষয়ে কিন্তু ঐক্যমত্য পোষণ করেছে। বিভিন্ন পুলিশ সংস্কার বিষয় আছে, তারপরে আপনার নির্বাচন কমিশন সংস্কার বিষয় আছে, নির্বাচন কমিশনাররা কিভাবে নিয়োগ হবে সেসব বিষয় আছে, বিচার বিভাগ সম্পর্কে এসব বিষয়ে বৃহৎ বিস্তৃতভাবে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এখন বিরোধ শুধু পিআর আর একটা কি বলে এই জুলাই সনদ আইনি ভিত্তি। অ্যাকচুয়ালি জুলাই সনদ সংবিধানের অংশ কখনোই হবে না, হতে পারে না, এটা হয় না। জুলাই সনদ সকল দল মিলে একটা সনদ, মদিনা সনদ যেমন হয়েছিল, কাফেরদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মক্কাবাসীর সঙ্গে একটা চুক্তি হয়েছিল, ওটা একটা চুক্তি। এই জুলাই সনদ এটাও একটা সনদ হিসেবে, অর্থাৎ একটা চুক্তিপত্র হিসেবে থাকবে, যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক বিদ্যমান রাজনৈতিক দলগুলো একটা চুক্তি স্বাক্ষরিত করবে। সেই চুক্তি জুলাই সনদ হিসেবেই বাংলাদেশের প্রতিষ্ঠিত থাকবে। জুলাই সনদ হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের একটা ভিত, যেখান থেকে আপনি কি আলোচনা হয়েছিল মানুষ আলোচনা করতে পারবে, বিশেষজ্ঞরা, বিশ্লেষকরা তখন ওটা নিয়ে কথা বলতে হবে যে দেখুন আপনারা জুলাই সনদে এগুলো স্বাক্ষর করেছিলেন, আজকে আপনারা এটা বাস্তবায়ন করতেছেন না। কিন্তু জুলাই সনদ তো কোনো আইনে পরিণত হবে না, জুলাই সনদ তো সংবিধানের অংশ হবে না, হতে পারে না। কারণ এইটা তো আপনাকে আইনে পরিণত হবে বা সংবিধানের অংশ হবে কেবলমাত্র নির্বাচিত জনপ্রতিনিধির দ্বারা, এমপিরা, সংসদ সদস্য, তারা তাদের আলোচনা, ডিবেট, ভোটের মধ্য দিয়ে তারা সেগুলো আইনে পরিণত করবে। এটা কখনো আইন হবে না, হতে পারে না। এটা একটা চুক্তিপত্র হচ্ছে, হতেও পারে একটা চুক্তি যে আমরা আগামী দিনে এইগুলো করব। তো সেই ব্যাপারে যতগুলো বিষয়ে একমত হয়েছেন, ওকে, এখন সিগনেচার করে ফেলেন। যেসব বিষয়ে একমত হওয়া যায়নি সেইগুলো আপনি জনগণের ভোটের পরে আপনি নির্ভর করেন। এরকম জোর করে তো কোনো আপনার মানে ঐক্য প্রতিষ্ঠার কোনো বিষয় না এটা। আজকে
অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকারের একটা সবচেয়ে বড় কাজ ছিল হলো একটা নির্বাচন করা এবং সত্যিকার অর্থে জনগণের যে প্রতিনিধিরা তাদের দ্বারাই ঠিক হতে হবে আগামীর বাংলাদেশ। আচ্ছা ধরুন যে এখন নির্বাচন হলো, সেই নির্বাচনে জামাত ইসলামকে মানুষ ভোট দিল, বেশিরভাগ মানুষ, তাহলে কি তাদের যে সকল নীতি তাদের যে সকল কর্মসূচি আছে সেগুলো তারা বাস্তবায়ন করবে না? করবে নিশ্চয়ই। তাহলে সেটা যদি করতে হয় তাহলে কি এই জুলাই সনদ কি কোনো কাজে লাগবে? লাগবে না। তো সেই ক্ষেত্রে আপনার সত্যিকার অর্থে মূল কথা হলো জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই আগামী দিনের সংস্কার করবে, আগামী দিনের যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ সেটা নির্মাণ করবে। এখানে হ্যাঁ জুলাই সনদ এটারও গুরুত্ব বহন করে, এটা সব দলের একটা প্ল্যাটফর্মে আলোচিত বিষয়, একটা বিষয় যে সকল বিষয় ঐক্যমত্য করা হয়েছে আগামী বাংলাদেশে এগুলো থেকে একদম 100% বাস্তবায়ন হবে এটাও আশা করা ঠিক হবে না। আবার এখান থেকে যে একটা ছুড়ে ফেলে দেওয়া যাবে এটাকে, সেটাও সম্ভাবনা নাই, কারণ এটার উপর ভিত্তি করে সামনে অনেক কিছুই আগাবে। দর্শক ভালো থাকুন, আমার কথা শুনবার জন্য। আবারও জুলাই সনদ যেটুকু হয়েছে ঐক্যমত্য সেটুকু পাস হোক, সকলে সাইন করুক, একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য এক নির্বাচনে অংশগ্রহণ করুক এবং আগামী বাংলাদেশের নির্বাচিত সরকারের মাধ্যম দিয়ে বাংলাদেশ এগিয়ে যাক। দর্শক সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করেছি। আল্লাহ হাফেজ।